ভারত এমন এক দেশ যার প্রতিটি মাটির কণার মধ্যে মিশে আছে রহস্য। প্রাচীন যুগের ধর্মগ্রন্থগুলি আজও সেই রহস্য বয়ে নিয়ে চলেছে। আমাদের এই সুন্দর দেশে এমন কিছু রহস্যময় স্থান আছে যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায়। এমনকি ওই স্থানগুলিতে আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও যেতে বারণ করা হয়েছে। আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি ভারতের এমন একটি 5টি জায়গা যেগুলি সত্যিই রহস্যময়। চলুন আমরা চুপিসারে ঘুরে আসি ওই সব জায়গা থেকে। প্রথমে আমরা যাব কাংকলা পাস, লাদাখ। এটি মূলত ভারত ও চীন সীমান্তের বর্ডার এলাকা। এখানে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশেষ করে ওই অঞ্চলের কাছাকাছি থাকা মানুষেরা বলেন ওখানে নাকি অদ্ভুত আলো ও ইউএফও দেখা যায়। সত্যিই কি গুজব, নাকি আসলে সত্যি ওখানে ওরা আসে? হয়তো এই বিরাট পৃথিবীতে এই অঞ্চলটি তাদের প্রধান ঘাঁটি। যদিও হাতে কলমে এখনও কিছু প্রমাণ পাওয়া যায়নি, তবে এলাকাটি সাধারণ ভ্রমণকারীদের জন্য সম্পূর্ণভাবেই ব্যান। এরপর আমরা যাব পদ্মনাভ স্বামী মন্দিরে। আমরা সবাই জানি এই মন্দিরটিকে ঘিরে রয়েছে অনেক মানুষের আস্থা ও ভালোবাসা, সেই সঙ্গে গভীর রহস্য। মন্দিরটিতে প্রবেশে কোনো বাধা নেই, কিন্তু ওই মন্দিরের একটি বিশেষ স্থান আছে যেটা হলো ভল্ট বি। সেখানে গেলে আপনার ভয় করবেই করবে। কি আছে এই ভল্ট বিতে? একটি বিশেষ সর্পবন্ধন দিয়ে ঘেরা এই দরজা, আর স্থানীয়দের মত অনুসারে দরজা খুললেই নাকি আছে মহামূল্যবান রত্ন সামগ্রী। কিন্তু ভাবলে অবাক হবেন, এই মহামূল্যবান রত্ন সামগ্রী পাহারা দেন বিরাট নাগরাজ। তবে এর আগে অনেক দরজা কিন্তু খোলা হয়েছে, কিন্তু আপনারা জানলে অবাক হবেন, যারা খুলেছিল তারা সবাই সাপের কামড়ে মারা যায়। সত্যি খুব রহস্যের, তাই না? এর পরের গন্তব্য নর্থ সেন্টিনেল দ্বীপে, যেটা আছে আন্দামানে। আমরা অনেকে আন্দামানে ঘুরতে যাই, আর ওই দূর আন্দামান সাগরে লুকিয়ে আছে একটি দ্বীপ যার নাম নর্থ সেন্টিনেল দ্বীপ। আর ওই দ্বীপেই বাস করে সেন্টিলেজ নামে বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠী। তারা এতটাই ভয়ানক, বহিরাগত কোনো মানুষকে দেখলেই তারা মেরে ফেলে। এখন তারা এমন করে কেন? আমাদের কাছ থেকে কি কিছু লুকিয়ে রেখেছে? সত্যিই খুব রহস্যের। চলুন এবারে ঘুরে আসি হিমালয় থেকে। হিমালয়ের এক দূরবর্তী পাহাড়ে আছে রহস্যময় হ্রদ। এর নাম রূপকুণ্ড হ্রদ। এর উচ্চতা প্রায় 16,500 ফিট। বছর জুড়েই তুষারে ঢাকা থাকে, কিন্তু যখন বরফ গলে তখন দেখা যায় এমন এক দৃশ্য যা শীতল করে দেয় বুকের ভিতর। শত শত মানুষের কঙ্কাল ভাসতে দেখা যায় হ্রদের জলে। 1942 সালে মৃতদেহগুলি প্রথম আবিষ্কার হয়। পরীক্ষা করে জানা যায় এই কঙ্কালগুলোর বয়স 1200 বছরেরও বেশি। এখন প্রশ্ন, তারা মারা যায় কিভাবে? পরীক্ষা করে দেখা গেছে ভয়াবহ শিলাবৃষ্টির ফলে মৃত্যু হয় তাদের। আজও যখন তুষার গলে এই হ্রদের তলদেশে ভেসে ওঠে কঙ্কালগুলো, যেন তারা পাহাড়ের বরফে বন্দী হয়ে আছে সময়ের এক অনন্ত অভিশাপে। কেউ কেউ বলে আর রাতে নাকি এখনো হ্রদের ধারে শোনা যায় পায়ের শব্দ। সেই হারিয়ে যাওয়া তীর্থযাত্রীদের আত্মা হয়তো এখনো পথ খুঁজছে। যাই হোক, এই জায়গায় সাধারণ মানুষ যেতে এখনো ভয় পান। আমাদের শেষ গন্তব্য হলো ভাংড়া দুর্গ। এই দুর্গটি এতটাই ভয়ানক, সত্যি বলতে কি ভিডিও এডিট করার সময় আমার ভয় করছে। তারপর সবচেয়ে ভৌতিক স্থান বলেও পরিচিত এই দুর্গ। আর রাতের বেলা যারা এখানে গেছে প্রত্যেকেই উপলব্ধি করেছে নেগেটিভ শক্তিকে। কেউ কেউ তো বলেছেন তারা নাকি নিজের চোখেও দেখেছেন ওই ভয়ঙ্কর রূপকে। কিন্তু এই দুর্গের পিছনে আসল ঘটনাটা কি ঘটেছে চলুন একবার জেনে নিই। স্থানীয়দের মতে জানা যায় এক তান্ত্রিক সেই সময়কার রাজকন্যা রত্নাবতীর প্রেমে পড়ে যান। সে নাকি তার তন্ত্রবিদ্যা নিয়ে রাজকন্যাকে বশীভূত করার চেষ্টা করেন, কিন্তু তান্ত্রিক ধরা পড়ে যায় এবং সেই অপমানেই নাকি আত্মঘাতী হয় ওই তান্ত্রিক। কিন্তু মৃত্যুর সময় সে নাকি অভিশাপ দেয় এই শহর ধ্বংস হবে, কেউ শান্তিতে থাকতে পারবে না। এরপর থেকেই
দুর্গে নাকি কেউ রাতে টিকে না। রাত নামলেই শোনা যায় অদ্ভুত আওয়াজ, পায়ের শব্দ আর কারু কারু কান্না। সরকারি নিয়মে কিন্তু লেখা আছে সূর্যাস্তের পর ভানাগড়ে প্রবেশ নিষেধ। এই যে 5টি স্থান বললাম, এগুলি প্রত্যেকেই রহস্য এবং বিপদে ভরা। বলতে পারেন তারা সাহসী ও কৌতূহলীদের পরীক্ষা করে। তবে আমাদেরও মনে রাখা উচিত কিছু রহস্যের সম্মান করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।